সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা। মূলত তিনটি কারণে এই সংকট। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসায় সৌদি গেছেন। আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতটাই কম যে জীবনযাপনই কঠিন হয়ে পড়েছে। জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন 1000 রিয়াল বা 35,000 টাকার নিচে কোনো কর্মীকে সৌদি পাঠানো ঠিক নয়। ঝুমুর বাড়ির প্রতিবেদন। এই বিজ্ঞাপনে 500 রিয়াল মানে 17,000 টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজা হচ্ছে। কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজের থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয়। তারপরও অনেকেই ওভারটাইম, ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের উপর নির্ভর করে সৌদি যান। কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না। সাপ্লাই ভিসা আসতেছে, সাপ্লাই ভিসা আইসা যারা কোভিলের 3 মাসের আমরা তারারে ইয়াদে 3 মাসের আকামা দেয় বা 4 মাস করে দিল। 4 মাসের পরে তারা কাজ টাজ পাইতেছে না, কারণ লোক নাই, লোক না তাহলে তো কাজ পাওয়া যাইতেছে না। আবার কোম্পানি ভিসায় গিয়ে কাজ না পাবার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর। অথচ যাবার জন্য খরচ হয়েছে 4 থেকে 5 লাখ টাকা। 400-600 রিয়ালের বেতনে এইসব লোক পাঠানো উচিত। আর ইন্ডিভিজুয়াল লেভেল ফ্রি ভিসা এগুলো একটু বন্ধ করা উচিত। কোম্পানিগুলো লোক নিয়ে কিন্তু তারা থার্ড পার্টির কাছে দেয়, এবং থার্ড পার্টির সাথে তাদের কন্ট্রাক্টটা যদি সময় মতো না করতে পারে এবং সময় মতো লোক না দিতে পারে, অথবা তাদের কাছে অ্যাভেলেবেল কাজ না থাকে, এই লোকগুলো নিয়েই কিন্তু মূলত এই প্রবলেমটা তৈরি হচ্ছে। এই যে ফ্রি ভিসায় যাচ্ছে, হাউস হোল্ড যাচ্ছে, ভিসায় যাচ্ছে, এগুলো স্টপ করা উচিত। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তারপরে ছোট প্রজেক্টের এইসব ইয়েগুলোতে যেসব ওয়ার্কারগুলো আছে প্রপারলি কম বেতনে, এগুলো স্টপ করা উচিত। মূলত সৌদিকরণ নীতির কারণে 16 পেশায় কাজ করতে পারেন না বাংলাদেশিরা। এই বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশো কর্মী যাচ্ছে সৌদিতে। আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে কাজ করতে পারতো, কাপড়ের দোকানে কাজ করতে পারতো এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারতো। সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না। সুতরাং কর্মীদেরকে দেখা যাচ্ছে যে তারা যে আশা নিয়ে সৌদি আরব যাচ্ছে, তারা সে আশা থাক দূরের কথা, নিজের যে অর্থ ব্যয় করা যাচ্ছে সে অর্থটাই কিন্তু সে আগামী 2-3 বছরের মধ্যে উঠাতে পারবে কিনা, সেটি কিন্তু কর্মীদের কাছে টেনশনের জায়গা তৈরি করেছে। এই বছর প্রথম 2 মাসেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সর্বাধিক অভিযোগ এসেছে সৌদি প্রবাসীদের কাছ থেকে। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।